কোরআনুল হাকিমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা 5 গুণে গুণান্বিত তারা মসজিদ আবাদ করবে। প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। কেবল জোরে বলুন কার উপরে? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারাই মসজিদ আবাদ করবে। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না তারা কশিনকালেও মসজিদ আবাদ করতে, তাদের ঠিকানা তাদের অবস্থান দিয়েছেন কে? কারা মসজিদ আবাদ করতে পারে না তাদের দলিল কোরআনে আছে কিনা বলেন? আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারা মসজিদ আবাদ করতে পারবে না। তাদের নাম আল্লাহ দিয়েছেন, এরা হলো মুশরিক। মুশরিকরা কখনো মসজিদ আবাদ করতে পারবে? তার মানে মুশরিকদের ঠিকানা জোরে বলুন তো কোন জায়গায়? আরো জোরে, জাহান্নাম। কাফের মুশরিকদের জায়গা হলো জাহান্নাম। দলিল আছে? কথা বল না কেন? দলিল আল্লাহ বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, কাফের যারা, মুশরিক যারা, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তাদের ঠিকানা অনন্তকালের জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন কে? মসজিদ কারা আবাদ করবে? প্রথম তালিকা কাদের? কয়টা বলছিলাম ভাই? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। কার উপরে? আল্লাহ কয়, কথা কন না কেন? ঠিক আছে তো? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ বলেন, যারা এই বিশ্বাস রাখে তারাই কেবলমাত্র আমার মসজিদ আবাদ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে তারাই যাবে যারা বিশ্বাস স্থাপন করবে। কার উপরে? তাফসীরে তাবারি আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন,
দয়াময়ের পক্ষ থেকে ইমানের কিছু ব্যবসা বাণিজ্য করেছেন। আল্লাহ আমাদের সাথে তিজার আর বর্ণনা দিয়েছেন। আল্লাহর একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানের আইটেম হলো ব্যবসার দুইটা। কয়টা? কথা বল না কেন, কয়টা? দলিল আছে। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা হলো ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, ফলে তাদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তার মানে আল্লাহর ব্যবসার আইটেম হলো দুইটা। একটা আইটেম হলো শুভনীয়, আর একটা হলো দূষণীয়। যে আইটেমটা শুভনীয় তার নাম হলো ঈমান। যাদের ঈমান সঠিক আছে তাদের জন্য ঠিকানা জুড়ে বলুন তো নির্ধারিত করে দিয়েছেন কে? রব্বে কারীম তিনি ঘোষণা দিয়া বলেন, তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে তাদের জিম্মাদারি জুড়ে বলুন তো নিয়েছেন কে? দলিল আছে? কথা কোন দলিল? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। জিম্মাদারি কার হাতে? তিনি বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক, দায়িত্ব আমার কি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে ঈমানদারের দাম জুড়ে বলুন তো আল্লাহর কাছে কম না বেশি? ঈমানদারের মর্যাদা আছে? আছে। কেমন আছে একটু ভালো করে বুঝেন কোরআনুল হাকিম থেকে। আমরা সবাই জানি ময়দানে হাসর একদিন কায়েম হয়ে যাবে। কবরের জমিনে যারা আছে ওই কবর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবেন। মানুষগুলো কবরের মধ্যে যখন ঘুমিয়ে থাকে, সিংহা ফুৎকার দেওয়ার ফলে কবর থেকে তারা জাগনা পেয়ে জাগ্রত হয়ে আল্লাহর দিকে ছুটে চলবে। আপনারা সাক্ষী দেন তো, কবরের জমিনের মধ্যে ঘুম পাড়ানোর বন্দোবস্ত করে দিয়েছেন কে? ঈমানদার কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দলিল আছে? কথা কোন না কে? দলিল আছে? দলিল সূরা ইয়াসিন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا وصدق المرسلون। কে বলছেন? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে, আর কবরের ভিতরে যারা থাকবে তারা ডেকে বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? দুর্ভোগ, দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? সাথে সাথে চিৎকার মেরে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে
এই দিনের অঙ্গীকারটাই করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ও কথা কি আপনাদের এই অঞ্চলে আছে কি? কথাখানা কি আছে কি? এই আদম দিঘিতে একটু উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। বাজারে গেছেন, একজন ভাই বললেন, ভাই আজকে বাজারের দিন, দুপুরের লাঞ্চ গিয়ে আমি দুপুরের খাবারটা বাসায় গিয়ে করতে পারবো না, আমার পরিবারে এই সংবাদটুকু পৌঁছিয়ে দিই। সংবাদ নিয়ে আসার পর ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, এ ধরেন গরু আছে, তার আনুষঙ্গিক খামার আছে, কিছু কাজ আছে, যার কারণে ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যস্ত হয়ে যাওয়ার পর তার বাড়িতে খবরটুকু সংবাদ পৌঁছাতে তিনি ভুলে গেছেন। এরকম হয় কি হয় না? একটি পর্যায়ে যখন বাইতুল হুদা জামে মসজিদের মধ্যে জোহরের সালাত আদায় করার জন্য আসছে, সংবাদদাতা তার সন্তানও সালাত আদায় করার জন্য আসছে। ওরে দেখা মাত্রই বলল, ও তোমার আব্বা তো আমাকে একটা সংবাদ দিয়েছিলেন বাসায় পৌঁছাতে, আমি তো ভুলে গিয়েছিলাম। এরকম ও কথা আছে কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ঘোষণা দিয়ে বলেন, ওই সময় তারা ডেকে বলবে এই কথা, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার জমিনে এই অঙ্গীকারটাই করেছিলেন। ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, দৌড়ে উপস্থিত হওয়ার পরে সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার কার্যক্রম শুরু করে দেওয়া হবে। সেই বিচার কার্যক্রমের মধ্যে দয়াময় তারই পক্ষ থেকে কোনো ধরনের বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করা হবে না। না করা হবে? এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে, এরা হবে মুসলমানের মধ্য থেকে। এই সময় তারা জাহান্নামে যাওয়ার পর যারা মুসলমান ছিল না তারা ডেকে বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, আল্লাহর হুকুম পালন করতে, তোমাদের ভাষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, জমিন আকাশ সব কিছু আল্লাহর, সেখানে তোমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে চলছো কেন? এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জাহান্নামের দ্বার রক্ষী, যাদের অন্তরকরণে কালিমা ছিল, মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে গিয়েছিল, দুনিয়াতে কিছু অন্যায়ের কারণে আজকে জাহান্নামবাসী, ওই সমস্ত নাফরমানেরা, কুফফারেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা তো এই জায়গাটার মধ্যে তাদেরকে তিরস্কার করছে। আজকে তোমাকে ঘোষণা দিলাম, যাদের অন্তরে কালিমা ছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। ইমানদারের দাম কম না বেশি? পিছন দিক থেকে তারা একটা আওয়াজ তুলবে, বেঈমানেরা আওয়াজ তুলবে, জোরে বলুন তো কোরআনে আছে কিনা? তারা কি বলবে দেখেন, এরা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আর যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাইলে মুসলমানের দাম কম না বেশি ভাই? প্রিয় ভাইয়ের আমার, বলার উদ্দেশ্য হলো ইমানদার মুমিন মুসলমান ইমান আনার কারণে সেই মানুষ দুনিয়াতে নানা ধরনের জটিলতায় পড়তে পারে, শুধুমাত্র একটাই কারণ, সেই মানুষটা বিশ্বাস স্থাপন করেছে, জুড়ে বলুন কার উপরে? তন্ত্রমন্ত্রের বিশ্বাস করে নাই, জাগতিক শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে যেই আইন প্রণয়ন করা হয় তার উপর সে বিশ্বাসশীল না। আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহর কোরআনের উপর বিশ্বাসী ঈমানদার। দুনিয়ায় যত বড় ধরনের ঝড় ঝাপটা আসুক না কেন, ঈমানদার কঠিন কালেও সে আল্লাহর সেই আইন থেকে দূরে সরতে পারে না। কথা কন না কেন? জমিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি, সাইদ কুতুবউদ্দিনের কথা আপনারা শুনেছেন,
এরপরে বিগত দিনে আমাদের দেশের জালেমদের কথাও শুনেছেন, যারা নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির মঞ্চে ঝুলাইছে। বন্ধু, গত পরশুদিন আমি একটি অনুষ্ঠানের মধ্যে ছিলাম, ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মধ্যে। আমাদের সেই জাতির কর্ণধারের মধ্য থেকে যাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে, সেই মানুষদের যারা উপসচিব ছিল, এদের মধ্য থেকে একজনে আমার কাছে বলতে লাগলো, ভাই শোনেন, আমার একটা অপরাধ ছিল, আমি ওনার এই দায়িত্ব পালন করছি, যার কারণে দীর্ঘ 6 মাস পর্যন্ত আমিও জেল কাটছি। অপরাধ কি? অপরাধ হলো তারই দায়িত্ব পালন করেছি। কামরুজ্জামান শহীদ বান্দার দায়িত্ব পালন করার কারণে, আলী আহসান মুজাহিদ রহিমাহুল্লাহ আল্লাহর বান্দার দায়িত্ব পালন করার কারণে আমরা জেলের মধ্যে ছিলাম। দুনিয়াতে অপরাধী ছিল না, অপরাধী সাব্যস্ত করে তারপরে জেলখানায় দিছে, ফাঁসি দিছে। এই জালেম, জুড়ে বলুন তো, জুলুমের কারণে নেস্তানাবুদ করে দিয়েছেন কে? আজ যেন মনে পড়ে গেল সেই কথা। কোরআনের জন্য নিবেদিত প্রাণ, বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরকরণে যিনি জায়গা করে নিয়েছিলেন, আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মাহের হৃদয়ের মানুষ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কথা। বান্দা বলেছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়ালি ধরে চাকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, এদেশের মান জায়গাতে তোমার কোনো ঠাঁই হবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, বান্দা বলেছিলেন, আমাকে যারা এই মিথ্যা ট্যাগ লাগিয়েছে, অপরাধী সাব্যস্ত করেছে, দয়াময় তাদেরকে বিবস্ত্র করে দিবেন। আল্লাহ যেন তাদেরকে বিবস্ত্র করে দেয়। জাতির ইতিহাসে এমন কোনো পাওয়া যায় না, দলের প্রধান পলাইলে পরে তার দলের সমস্ত নেতা কর্মীরা, বিশেষ করে মন্ত্রী, এমপি, প্যানেলের সমস্ত সবাইরা পলায়ন করে। তার মানে মরহুমের আল্লাহর বান্দার দোয়া জোরে বলুন তো কবুল করেছেন কে? তার কারণ একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, কিতাবে আসছে, মৌতুল আলিম কা মৌতুল আলম। একজন আলেমের মৃত্যু, আলমের মৃত্যু, জগতের মৃত্যু হয়ে যায়। আমরা তাও দুনিয়াতে লক্ষ্য করেছি, জমিন থেকে বান্দা বিদায় হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জমিনটারে কাঁপুনি দিয়ে দিছে, বুঝিয়ে দিল, জমিনের মানুষেরা তোমরা চিনতে ভুল করতে পারো, কিন্তু আমার জমিন তারে চিনতে ভুল করে না। ঠিক না বলে? এজন্য ভাইয়েরা আমার, যারা আল্লাহর উপরে বিশ্বাসশীল হয়, তাদের উপরে নানা ধরনের ঝড় ঝাপটা আসে। ইহ জগতে ঝড় ঝাপটাকে উপেক্ষা করে যারা সামনের দিকে অগ্রসর হয়, এই মানুষগুলোর জন্য জুড়ে বলুন তো ঠিকানা নির্ধারিত করে দিয়েছেন কে? এদিকে দুনিয়া, ওপারে জান্নাত। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। ওই দিন ময়দানে হাসরের থেকেই আল্লাহ পাক সুজা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের বিশ্বাস স্থাপন করে। আপনারা সাক্ষী দেন কিয়ামত, বলুন তো আছে কিনা? কবে? কথা কোন? এক শ্রেণীর মানুষের আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলো।
উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, নবী আমার কিয়ামত কখন হবে? কোরআনুল হাকিম আল্লাহ জবাব দিয়েছেন, একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কিয়ামাহ। নাম কি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। নবী গো কিয়ামত কখন হবে? সাথে সাথে জবাব আল্লাহ দিয়ে বলেন, নবী আমার জানিয়ে দেন, বড় কিয়ামতের কথা চিন্তা করার প্রয়োজন নাই। ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন স্তমিত হবে, তার মানে চোখ আর খুলবে না, তার জন্য কিয়ামতটা সেদিনেই হয়ে যাবে। ঠিক না বলে? একজন মানুষ মারা গেছে, নির্ধারিত হলো আপনাদের বাইতুল হুদা জামে মসজিদের সামনে জানাজা হবে, বা দাখিল মাদ্রাসা প্রাইমারি স্কুলের সামনে জানাজা হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হলো লোকালয়। তারে যদি সবাই মিলে ডাকি, বলুন তো সে কি জাগনা পাবে? কথা কন্যাকে জাগনা পাবে? তার জন্য কিয়ামতটা এই দিনই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়া বলেন সূরাতুন নাবাই, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ঘোষণাকার আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এই যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ফুৎকার দিবে, প্রথম নাম্বার ধাক্কা যেখানে এসে লাগবে, সেই ধাক্কার জায়গাটা হলো আমরা যেখানে বসে আসি। নাম কি? জোরে জোরে, আর একটু জোরে বলেন। জমিনে। দলিল আছে? দলিল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ ডেকে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ধাক্কা লাগার সাথে সাথে সিংহা ফুৎকার দেওয়ার পরে জমিনে এসে ধাক্কা লাগার পর জমিন আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যারা বেঁচে থাকবে তারা বলবে, হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। ইতিহাস সাক্ষী রেখেছে একটা সুনামি হয়েছিল অনেক বছর আগে। নদীর পানি, খালের পানি, বিলের পানি, সব জায়গার পানি নড়াচড়া করছিল। ভুলে গেছেন? ওই সময়টা ছিল ফজরের পূর্ব মুহূর্ত। ফজরের সালাতের জন্য যারা মসজিদের দিকে রওনা করেছিল, তারা ডেকে বলল, কি হলো, পুকুরের পানি এরকম নড়াচড়া করতেছে কেন? একটা সুনামির ধাক্কায় যদি মানুষের হৃদয়ের মধ্যে এতটা পরিবর্তন হতে পারে, মন মাইন্ড পরিবর্তন হতে পারে, তাহলে আপনারা সাক্ষী দেন আসল ধাক্কার মধ্যে মানুষের জীবনের বিপর্যয় হবে কি হবে না? 1 মিনিটের ধাক্কা রানা প্লাজা ধসে গেছে। 1-2 মিনিটই তো ছিল নাকি? অল্প সময়। কিন্তু কতক আহমক তারা বলেছিল রানা প্লাজা এমনিতে পড়ে নাই, রানা প্লাজা ছাত্র শিবিরের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আপনাদের কি মনে আছে? কি আশ্চর্য, কি আশ্চর্য! ব্যক্তিদের উপরে দোষ দায়ভার কেমনে চাপিয়েছিল। মিথ্যাত্ব একটা সীমা রেখা থাকা প্রয়োজন। কথা কর না কেন? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, সেদিন ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ বলেন, মসজিদ তারা আবাদ করবে যাদের মধ্যে 2 নাম্বার গুণ আছে। এই 2 নাম্বার গুণ আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমরা শোনো,
ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাও উপস্থিত হবে, যারা বিশ্বাস স্থাপন করে না তারাও সেখানে উপস্থিত হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজকে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। না কিছু গোপন করা হবে? যে যা করেছো সব প্রকাশ করে দিবেন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পক্ষে জোরে বলুন তো কোনো দলিল আছে নাকি? আছে দলিল? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আপনাদের অঞ্চলে কি মুড়ি আছে না ইফতারে সব শেষ দিয়ে দিছেন? কিছু আছে কি? আছে কোন চাই? রমজান মাস তো গেল কেবল, মুড়ি যদি আওয়াজ না করে তাহলে এই মুড়ি খেতে কি সুস্বাদু টেস্ট লাগে? চাপাই যেন খিলি মারে, শিরাই যেন ব্যথা করে। না ভুল বলছি? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসির ইকরামগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাদের দামটা বাড়িয়ে দিবেন। তাহলে তাকবীর কি আস্তে না জোরে? এবার দেখা যাক। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মারহাবা। তাই তো বলি বগুড়ার দইয়ের এত দাম কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজ আছে বলেই তো আপনাদের দই সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে যায়। আমি আসার সময় ড্রাইভার সাহেব বলবো, হুজুর বগুড়ার দই আমার বাচ্চা খুব পছন্দ করে। আমি কই কোনো টেনশন নেই, যাওয়ার সময় তোমারে দিয়ে দিব না ইনশাআল্লাহ। তাইলে দইয়ের মূল্য আছে বোঝা যায়। দয়াময় তিনি ডাক দিয়া বলেন ওই দিবসে, ওই দিবস কোন দিবস? ইয়াউমাল কিয়ামা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন তো কে? আল্লাহ পাক। ওই সময়ে কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তাহলে ছোট ছোট বড় বড় তো ঠিক আছে, কিন্তু ছোটগুলি কি আছে না গেছে? বুড়িগঙ্গায় কি আল্লাহ ফেলে দিবে নাকি? কোরআনুল হাকিম দলিল পেশ করে বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যা কিছু করছো ভালো হোক মন্দ হোক সব কিছু জুড়ে বলুন কাউন্ট করে রেখেছেন কে? সালাত আদায় করতে গিয়ে বান্দারা ছোট্ট করে এই আয়াতে কারিমাগুলো পড়ে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আসেনি কোরআনে? দয়াময় তিনি ডাক দিয়া বলেন বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, জাররা পরিমাণ। মামানা জাররা, জাররা কাকে বলা হয়? আপনারা যারা হজ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, অবশ্যই আপনাদের জানা আছে রাসূলুল্লাহর বাড়ি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। মক্কার লাইব্রেরি যাকে বলা হয়, যাকে নামকরণ করা হয়েছে মাকতাব, তার মানে লাইব্রেরি। আমি বহুবার তার ভিতরে ঢুকেছি, এখন ঢোকা বড় কঠিন হয়ে গেছে। ছোট্ট একটা তাফসীর আছে যার নাম হলো তাফসীরে উশির। এমনি ভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাখ্যাও করেছেন।
এই জাররার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটা সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে তার আমলনামে আমার আল্লাহ উঠাইয়া দিবেন। অথবা কোনো বদ আমল করলে সেটাও তার আমলনামায় উঠানো হবে। এই জাররাকে আরো ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, একটা সরিষা দানারে যদি 70টি খণ্ডে খণ্ডিত করা হয়, এক খণ্ডের নাম হলো জাররা। আচ্ছা আপনারা বলুন তো, একটা সরিষা দানারে যদি আমি এখানে ফিকে মারি, আপনারা খুঁজে পাবেন? জোরে কোন না কেন? তো আল্লাহর কাছে কি এটা আছে না গেছে? আল্লাহ মওজুদ করেছেন। কোথায় রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন? দয়াময় তিনি কোরআনুল হাকিম দিয়ে বলেন, আল্লাহ পাক ওই জায়গায় রাখছেন, তার কাছে একটা খাতা জমা হবে। দুই কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন কাউন্ট করার জন্য। তারা হলো আল্লাহর ম্যানেজার। কথা বল না কেন? আল্লাহর কি দলিল আছে? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, এই দুই ফেরেশতার নাম কি? আরো জোরে, আরো জোরে। কোথায় পাইছেন? কোরআনে। দেখেন তো কোরআনে পাইছেন কিনা, মিলান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো মনে হয় না, এটাই তো কিরামান কাতিবিন ফেরেশতার নাম নাকি? না, কিরামান কাতিবিন ফেরেশতার নাম নয়। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তোমাদের দু কাঁধে দুজন সম্মানিত লেখক সমূহ, অর্থাৎ লেখকদ্বয় ফিটিং করেছি তুমি কি করো আর না করো সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছি। এখন বলুন তো, লেখার জন্য খাতার প্রয়োজনীয়তা আছে কিনা? আপনার সন্তান মাদ্রাসায় পাঠানোর সময় বলে, আব্বা খাতা নাই, টাকা দেন। স্কুলে আসার সময় বলে, আব্বা আমার তো গণিতের খাতা শেষ হয়ে গেছে, টাকা দেন। সন্তানের যদি খাতা লাগে, আল্লাহর কাছে জোরে বলুন তো, খাতাপত্র আছে কিনা? দলিল আছে। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ দলিল পেশ করে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সিজিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলেন, কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? এই হিসাবের খাতাটার একটা নাম আছে। দুনিয়ায় বাকি নগদের খাতার যেরকম একটা নাম আছে, নাম দিয়েছেন আপনারা টালি খাতা। আল্লাহর হিসাবের খাতাটার নাম হলো আমল নামার হিসাবের। আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, এই হিসাবের খাতার থেকে প্রজেক্টরের বন্দোবস্ত করা হবে। একটু সহজ করে বুঝেন, কোথাও মনে হয় একটা ক্যামেরা ফিটিং আছে, যার প্রতিচ্ছবি আমার পিছনে। না কেন? মনে হয় এর একটা প্রতিচ্ছবি আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। আমি কি ভুল বলছি? দুনিয়ার জমিনে মানুষেরা যদি তা করতে পারে, এই জ্ঞান দিয়েছেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, ওই খাতার থেকে বান্দারে তোমার হাতের মধ্যে তা দিয়ে দেওয়া হবে, যাতে করে নিজেরটা নিজেরাই পড়ে তারপরে নিজের আত্মতৃপ্ততা দান করতে পারো। কোরআনে দলিল আছে কিনা? আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, যাদের ডান হাতে আমলনামা চলে যাবে, এরা হবে মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করছে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরের কথা চলছে।
যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছিল তাদের ডান হাতে আমলনামা চলে গেল। তারপরে আল্লাহ বলবেন তোমারটা তুমি নিজে পড়ো। আল্লাহর বান্দা নিজেরটা নিজে পড়তে শুরু করবে আর ঘোষণা দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, সেই কারণে অপরাধগুলো ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গিয়েছিলাম, সব নেক কাজ করছি, অন্যায় করি নাই। মুহূর্তের মধ্যে বান্দা মুস্কি একটা হাসি দিবে। তাফসীরে বর্ণনা আসছে বান্দা যখন মুস্কি হাসি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন যেহেতু তুমি হাসি মারছো তোমার হাসিটা আমার পছন্দ হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা চলে গেল তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। আর যেহেতু সহজ হয়ে গেছে সেহেতু আল্লাহ ডেকে বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ার জমিনে তোমরা অনেক ব্যতিগ্রস্ত ছিলে, আরামসে ঘরের ভিতরে ঘুমাতে পারো নাই, শৈরার শাসক তোমার পিছনে লাগাইয়া দিছিল। কথা কন না কেন? আন্দাজি মামলা দিছে। থাকে হচ্ছে আপনাদের মনে করেন এই আদমদিঘি মামলা দিছে একখান, মাশাআল্লাহ এই মিরপুরে গাড়ি ঘোড়া গেছে না সময়। কথা কন না কে গেছে না সময়। ঘরের ভিতরে আসার জন্য সে পায়তারা করতেছে, সুযোগ খুঁজতেছে। রাত যখন 2টা বাজে তখন মনে মনে চিন্তা করলো এবার প্রায় তো মাসখানেক হয়ে গেছে বিবি বাল বাচ্চার মুখ দেখি না, একটু যাই দেখি গিয়ে। যেই মাত্র আসতে শুরু করলো রাস্তার মধ্যে দুশরের কিছু সাল্লি পাল্লিরা দেখে ফেলছে, পরে আবার ফোন মারছে, শেষ পর্যন্ত ঘরে আর যাওয়া হলো না। আইলের চিপা দিয়ে পাক ক্ষেতের মাঝখান দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। গেছে নি দিন। কথা কন না কেন? মহিমাময় রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর বান্দি বান্দার থেকে দূরে ছিল। ভালো কথাগুলো তাদের সাথে উপস্থাপন করতে পারে নাই, পারিবারিক বিষয় নিয়ে তারা সলা পরামর্শ করতে পারে নাই। শুধু বাইরে থেকে থেকে আল্লাহর কাজ করছে, বিশ্বাস স্থাপন করছে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক সেই জন্য তারা আন্দোলন করে গেছে। এত কষ্ট করার কারণে আল্লাহ ডেকে বললেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাও তোমার পরিবার পরিজনদের সাথে আজকে মিলিত হয়ে আমার জান্নাতে বসবাস করো। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সময় আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হবে। মহিমাময় রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়া বলবেন শোনো, যাবা যে কেমনে যাবা? আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা নিয়ে যাও। দয়াময় তিনি বলেন ওই সমস্ত মানুষদেরকে দলে দলে আমি আল্লাহ আগে জান্নাত দিব, তারপরে হবে ফায়সালা। দলিল আছে। শুধু ভয় কারে করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহকে ভয় করার জন্য ঘোষণাটাও দিয়েছেন কে? আল্লাহ। দলিল আছে। সূরাতুজ জুমার আল্লাহ বলেন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها
ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছিলেন, কিয়ামত দিবসটাকে বিশ্বাস স্থাপন করে তোমরা আমি আল্লাহর হুকুমের তাবেদারি করেছিলে, আমালে সালেহা করেছিলে, আল্লাহ বলেন তাদেরকে দলে দলে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে। দলে দলে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এ 2-4 জন করে না, কারণ এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, মন মানসিকতা তৈরি করে আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলতে হয়। বন্ধু, দুর্নীতির আকরা রাজনীতিবিদ যারা আছে, কিন্তু একটা কথা আমার কেন যেন বারবার অন্তর্করণে যা সাড়া দেয়, আমি তো লক্ষ্য করেছি বাংলাদেশে পীরের সন্তান পীর হয়। কথা বল না কেন হয় না? পীরের সন্তান পীর হয়, আবার দলের প্রধানের সন্তানও দলের হাল ধরে, প্রধানের দায়িত্ব পালন করে। কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে যে দলের প্রধানের সন্তান আমির হওয়ার সম্ভাবনা রাখেও, যদি ইচ্ছা পোষণ করে তাহলে তাকে দল থেকেই বহিষ্কার করে দেওয়া হবে। আমিরে জামাত নিজামী সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দার সন্তান, তো আমির হওয়ার কথা ছিল, ঠিক না গো? কিন্তু সুযোগ নাই। একজন যদি নিচের থেকে উপরে উঠে যায়, যিনি দায়িত্বশীল আছেন তিনি চিন্তা করেন আমার চেয়ে ওই ভাইয়ের দ্বারা যদি ইসলামের কাজগুলো বেশি হয়, এটাই আমার জন্য আল্লাহর কাছে পাওনা। আর তারা চিন্তা করে ক্ষমতা আমারই রাখতে হবে, যার কারণে ওই বন্ধু সুলভ শত্রু নামক ওই মোদির দেশে থেকে থেকে আমার দেশের লাল সবুজের পতাকাকে বিঘ্নিত করানোর জন্য ওই দেশ থেকে সৈন্য এনে আমার দেশের জনতাকে, আমার দেশের যুব সমাজকে, আমার দেশের তৌহিদি জনতাকে, আমার দেশের ইসলামপন্থী মানুষদেরকে, আমার দেশের সেই গণ অভ্যুত্থানের সেই ছাত্র সমাজকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইরা, শুধু ক্ষমতার লোভ, ক্ষমতার টেনে হেসড়ে যেন প্রফেসর ইউনুস সাহেবকে নামিয়ে দেওয়ার জন্য পায়তারা নতুন করে চলছে। কথা কন না কেন? আবার একটা আছে কিশোরগঞ্জে, বাড়ি কোথায়? আমার এলাকা কিশোরগঞ্জে, কুসা কুসা ছোট ছোট দাড়ি, এদের একটা দল আছে। এই দলটা হলো জামাত ইসলাম। দেখছেন, দাড়িরে জামাত ইসলামের দাড়ি বানায় দিছে। দাড়ি এ সুন্নাহটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন একবার, ওদের ভাষ্য শুনলে বোঝা যায় এরা আওয়ামী লীগের দালাল সম্প্রদায়ের একজন। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো এই যে কষ্টটুকু করছে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে দলে দলে প্রবেশ করানো হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন দরজার নিকটবর্তী করা হবে আল্লাহ ডেকে বলবেন সমস্ত দরজাগুলো খুলে দাও। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন ওই যে দেখা যায় ভাণ্ড সমূহ সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে আর অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন আল্লাহ বলছেন জান্নাতে প্রবেশ করতে, এখন কি আপনারা করবেন না? তো জান্নাতে প্রবেশ করার আগে মুখ দিয়ে কিছু বলা বলি দরকার আছে কিনা কোন সাহেব? কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এই কথাটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। আচ্ছা আপনারা একটা উত্তর দেন, আমি একটা আওয়াজ দেই, পারবেন তো ইনশাআল্লাহ? রেডি রেডি হচ্ছি। এই যে দুইজনে বলছে, কি দিছেন সবাই বলেন উত্তরটা কি? হাসি মারলে পরে উত্তর হলো আলহামদুলিল্লাহ বলছে। ছেলে আপনার দাখিল পরীক্ষায় গোল্ডেন প্লাস করেছে, আপনি পড়বেন কি? সুসংবাদ শোনা মাত্রই আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। দুনিয়ার জমিনে এই যে আলহামদুলিল্লাহ পড়লেন, এশার সালাত আদায় করার সময়ে ইমাম মহোদয় আল্লাহর বান্দা তাকবীরে তাহরিমা বাঁধার পর তিনি যখন আস্তে করে সানা পড়লেন, তাওস পড়লেন, এরপরে শুরু করেছেন কোন সূরা? সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াতের অংশটা কি? জোরে। জান্নাতে ঢোকার আগে এই আওয়াজটাই দিবেন না দিবেন না? দলিল আছে? দলিল وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা চিৎকার মেরে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ও আল্লাহ সব প্রশংসা তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে তোমার হুকুম মানলে, তোমারে ভয় করলে, তোমার কথা মতো জীবন যাপন করলে পরে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু আস্তে কর। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার হবে? আস্তে করে এবার পাটা ভিতরে দিছেন। পাটা ভিতরে দেওয়ার আগে আল্লাহ বলবে ঢোকো না কেন? ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় নিয়ামতের ভান্ডারসমূহ সব তোমাদের জন্য আমি সাজাইছি। প্রবেশ করার পরে আল্লাহর বান্দা এবার লক্ষ্য করবে ডান বাম পিছন ওই দিকে যখন তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ ডেকে বলেন ও আমার ফেরেশতারা, জমিনের বুকে আমার বান্দা কত কষ্ট করেছে, সে দাঁড়িয়ে আছে কেন? তার জন্য বসার একটা বন্দোবস্ত করে দাও। বসার বন্দোবস্ত আসেনি বাসায়? একটা উদাহরণ দিই। দরিদ্র মানুষ, গরিব মানুষ 15 পর্যন্ত বলেন, সেখানে একটু ব্যাগ কালেকশনের জন্য আপনি করাবেন, ছেলেরা নিয়ে একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। একেবারেই দরিদ্র মানুষ, বাসায় মেহমান আসলে পরে ছোট্ট বসার জন্য একটা ব্যবস্থা ঘরে আছে কিনা করছে? এটার নাম কি? না না চেয়ার না, একেবারে ফ্ল্যাট, ফিরা। বাস, কিশোরগঞ্জের ভাষা হলো ফিরি, আপনাদের এই বগুড়ার ভাষা, আদমদিঘির ভাষা হচ্ছে ফিরা। এ গড়ে গাড়ে একটাই মিল আসেনি, ফিরি থেকে ফিরা। এরপরে
এই ফিরা ঘরের মধ্যে আছে চৌপায়া ছোট্ট একটা প্লাস্টিকের মোড়া আছে। এখন বলেন তো মেহমানকে বসতে দিবে কোনটায়? মোড়াতে। আবার দেখা গেল একটা চেয়ার আছে, এখন বসতে দিবে কোথায়? চেয়ারও আছে ঘরের মধ্যে। এরকম মানুষ তাদের ঘরের ভিতরে সোফাও আছে, জোরে কোন আসেনি? এখন বসতে দিবে কোথায়? আপনারা সাক্ষী দেন সোফার মধ্যে কারুকার্য আছে কিনা? আল্লাহ ডেকে বলেন দুনিয়ার জমিনে তোমার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব তাদেরকে বসার জন্য সোফার বন্দোবস্ত করেছিলে, যার মধ্যে নকশা করা আছে কাঠের তৈরি। আমি আল্লাহকে তুমি ভয় করে আমার কাছে আসছো, আমি আল্লাহ কি তোমার জন্য কিছু রাখবো না নাকি? সাথে সাথে তিনি ডাক দিয়ে বলেন আমার বান্দার জন্য বসার বন্দোবস্ত করে দাও। সুবহানাল্লাহ। দলিল আছে? আরেকটু জোরে কোন। সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ দলিল পেশ করেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন يطوف عليهم ولدان مخلدون بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا দয়াময় তিনি ডাক দিয়া বলেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তোমার বাড়ির মেহমানকে কাঠের তৈরি সিংহাসন দিয়েছিলে বসতে, আসেনি? আমি আল্লাহ তোমাকে কাঠ দিয়ে তৈরি করি নাই বসার ব্যবস্থাপনাটুকু। দুনিয়ার কোনো কাঠ না, জান্নাতেরও না। সেই সিংহাসনটুকু আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি, স্বর্ণ দিয়ে, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন। হাতাগুলো স্বর্ণের, পায়াগুলো স্বর্ণের। বসবে বান্দা সেই সময় হেলান দিয়ে নকশা করা আছে স্বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। বসার পর্যন্ত শেষ নাকি খাবারের কিছু আছে নাকি? কথা বলে গেল। যখন বান্দা বান্দি বসে থাকবে আল্লাহ বলেন বসিয়ে রাখছো কেন? মেহমানের খাবারের ব্যবস্থা করো। বন্ধুরা আমার, আপনার অঞ্চলে যদি বরযাত্রী আসে আগে বসতে দেন, তারপরে আগেকার সময়ে এরকম করে গ্লাসের ভিতরে নানা ধরনের কোমল পানি কিংবা দেখা গেল কালারকৃত কিছু পানি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নাম কি? বাস বুঝে গেছেন। আগে শরবত দিলেন, প্রথমত বসতে দিলেন, পরে শরবত দিলেন, এরপরে অন্যান্য আইটেম খাবারের ব্যবস্থাপনা আছে। এই যে দুনিয়াতে রুসুমটুকু জারি হলো, এই রুসুমটুকু জারি যিনি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুসুমটুকু জারি করে দিয়েছেন, পৃথিবীর কেউ আবিষ্কার করে নাই। আবিষ্কারক জোরে বলুন তো কে? আল্লাহ বলেন আগে বসতে দাও। এরপরে তিনি ডাক দিয়া বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। কার কথা? তিনি ডাক দিয়া বলেন হে জগতের মানুষেরা শোনো, হোটেলে খাও কিংবা বরযাত্রীর টেবিলে বসো, তোমার জন্য মেসিয়ারের বন্দোবস্ত আছে। তারা নিজেরা দায়িত্ব পালন করে খাবার পরিবেশনার। আল্লাহ বলেন আমার কাছেও মেসিয়ার আছে। সেই মেসিয়ারগুলো কেমন শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের হাতে খোঁজাপূর্ণ পেয়ালা দান করেছি, আর সেখানে তোমাদের হাতে উঠিয়ে দিবে, তোমরা তার থেকে পান করবে, যত ইচ্ছে তত পান করবে।
তোমার শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। দেহের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুইটেবল করে দিয়েছি। একটা উদাহরণ দিই, এটার নাম কি? এক বোতল আর একটা সাদা পানি আছে। যদি কালি মেইন রাস্তার থেকে আপনাদের মনে করেন এই বাইতুল হুদা জামে মসজিদের অঞ্চলে আদম দিঘির দিকে কেউ এক বোতল মেরে আসে, তখন তার মাথার মধ্যে একটু বিগ্রাম ভাব আছে কিনা? এটার নাম যেন কি? এক বোতল পান করলে পরে শিরোপীড়া নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন যত ইচ্ছে পান করবে শিরোপীড়া হবে না, মানে তোমার মাতলামি ভাব হবে না, আমি আল্লাহ তোমার জন্য সুইটেবল করে দিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা আমার ভাইরা আরেকটা কথা ফাঁক দিয়ে বলে ফেলি। আমরা কথা শুরু করেছিলাম মসজিদ আবাদ করবে কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণী। এর মধ্যে একটু ধারণা নিয়ে নেই, বিস্তারিত আজকে আর নয়। 1 নাম্বার, আল্লাহর পাক তিনি বলেন মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। এই নিয়ে আলোচনা চলছিল। 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়া আকামাস সালাহ, যারা সালাত বাস্তবায়ন করে। আচ্ছা সালাতটারে কায়েম করতে গেলে মসজিদটার কিছু বান্দাবান্দি, মসজিদের সাথে মনটা মিশানো দরকার আছে কিনা? সালাত কায়েম করার জন্য আদেশ করেছেন কে? তো এই যে মসজিদটারে আবাদ করতে গিয়ে 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে।